খেতে দিয়েছেন, দিয়ে বললেন, হুজুর তাহলে তো আমি মরেই যাব, আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি চিন্তা করো না, বরং কিয়ামতের দিন ভালো আমল এবং খারাপ আমল এই দুটো আমল নিয়ে মানুষ উঠবে, কিন্তু প্রত্যেকটা ভালো আমল মানুষ যা করেছে তার 10 গুণ করে তার হাতে ধরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে সকালবেলা 10:30টার দিকে ঢাকায় ভূমিকম্প হয়ে গেল। 6 জন এ পর্যন্ত খবরে যেটা জানতে পেরেছি, 6 জন মারা গেছে। খুব জোরালো ভূমিকম্প এটাকে বলা যাবে না। জোরালো ভূমিকম্প যদি 7 রিক্টার স্কেলের 7 মাত্রার বা 6 মাত্রার উপরে যে প্রকটভাবে ঝাঁকুনি হতো, ভূমিকম্প হতো, তাহলে অন্তত হাজার হাজার মানুষ মারা যেতে পারত। আল্লাহ পাক বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ছোট ছোট কম্পন দিয়ে, ছোট্ট ছোট্ট ভূমিকম্প দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, ঝোড়ো হাওয়া দিয়ে আল্লাহ পাক বান্দাদেরকে সতর্ক করেন, বান্দারা সতর্ক হও। এরপরে আজকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যে 3 জন মারা গেলেন, তারা কি 5 সেকেন্ড আগে, 1 সেকেন্ড আগে কি জানতো যে মারা যাবে? আপনারা কি বলেন? তারা জানতো না। আমার ভাইয়েরা, জাপানের টোকিওতে জলোচ্ছ্বাস এবং ভূমিকম্পে একসাথে 25,000 মানুষ মারা গিয়েছিল। ওই একই জাপানে আবার ভূমিকম্পে 40,000 মানুষ মারা গিয়েছিল। এই তো বেশি দিন না, বছর 2 হয়েছে তুরস্কে ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে অন্তত 50,000-এর উপরে মানুষ মারা গিয়েছিল। দেখছেন না আপনারা টেলিভিশনে, পত্র পত্রিকায় খবরে দেখছেন কিনা? আপনারা চিন্তা করেন যে ভূমিকম্প আসলে জিনিসটা কি? সমুদ্রের ঢেউ দেখেছেন না? সমুদ্র যখন বাতাস প্রবাহিত হয় তখন ঢেউ হয়, ঢেউ উঁচু হয়, অনেক উঁচু হয়, কখনো কখনো 20 ফুট 30 ফুট এরকম উঁচু হয়ে ঢেউ হয়। সমুদ্রে যেরকম ঢেউ হয়, জমিনের মধ্যে এরকম ঢেউ সৃষ্টি হয়, মাটির ভিতরে ঢেউ সৃষ্টি হয়। বালাখানাগুলি সব ভেঙে তছনছ হয়ে যায়। 50-60 তলা বিল্ডিংগুলি, 100 তলা বিল্ডিংগুলি মুহূর্তের মধ্যে ভেঙে মাটির সাথে গুলিয়ে দেওয়া হয়। আজকে একটা বিল্ডিং হেলে পড়েছে, একটা বিল্ডিং দোলাদুলি করতেছে। এরকম বাংলাদেশে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে নাই, কত এরকম হয়েছে। ভাইরা আমার, যারা ভূমিকম্পন স্থানে কোনো বিল্ডিং এর ভেতরে যারা ছিলেন, তাদের কলিজার পানি শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, না জানি এক্ষুনি বুঝি মউত হয়ে যাবে। ভাইরা আমার, মূলত এই ঘটনা দিয়ে আমি এই কথাটি বলতে চাই, প্রত্যেকটি মানুষ আমরা জানি না কার কখন মউত হয়ে যাবে, কে কখন আল্লাহর দরবারে চলে যাবে, আর ওই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে এই ধারণা আমাদের কারোর জানা নাই। আল্লাহ পাক ভালো জানেন। ছোট্ট ছোট্ট ভূমিকম্প দিয়ে, ছোট ছোট এ ধরনের সংকেত দিয়ে আল্লাহ পাক মানব জাতিকে সতর্ক করেন, বান্দারা সতর্ক হয়ে যা, সতর্ক হয়ে যা। দিন এমন আসবে, মুহূর্ত এমন আসবে, একই মুহূর্তের ভিতরে তোমাদের জীবনের ভবলীলা আমি সঙ্গ করে দেব। এ ক্ষমতা আমার আল্লাহ আছে কিনা বলেন? আমার আল্লাহ পাক এ ক্ষমতা রাখেন। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরার ভিতরে মানুষকে কিয়ামতের বিভীষিকাময় দৃশ্যের একটা বর্ণনা এ সূরার মধ্যে আল্লাহ পেশ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই পৃথিবীকে একটি প্রচন্ড ঝাঁকুনি মারা হয়।
আল্লাহ বলছে কিয়ামতের দিন এটা হবে কিয়ামতের প্রথম ঝাঁকুনি। সিংহায় ফুৎকার দেওয়া এটা হবে প্রথম সিংহায় ফুৎকার। গোটা পৃথিবী একটা প্রচন্ড ঝাঁকুনি সৃষ্টি হবে। আর একই ঝাঁকুনিতে সমস্ত প্রাণীকুল সবগুলি শেষ হয়ে যাবে, তামাম দুনিয়া সব শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমি যে সূরাটি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করছি এর ফজিলত সম্বন্ধে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 4 বার সূরা জিলজাল তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দিবেন। মহান রব্বুল আলামিন এই কোরআনের এই সূরাটি অতীব গুরুত্বপূর্ণ করেছেন সেই সমস্ত মানুষের জন্য যারা দুনিয়ায় আল্লাহকে মানে না, আল্লাহর ভয় নাই, আল্লাহর উপরে বিশ্বাস নাই, মন যা চায় তাই করে, পরকালে জবাবদিহিতার কোনো চিন্তা যাদের নাই। রব্বুল আলামিন সে সমস্ত মানুষদেরকে সতর্ক করছেন। আর যে সমস্ত মানুষেরা ঈমান এনেছে, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীতি প্রদর্শন করছেন। ঈমানদারেরা দিনটি অবশ্যই আসবে, কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নাই। আর প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে কিয়ামতের বিভীষিকাময় দৃশ্যের আবির্ভাব হবে। অবস্থাটা কি হবে কোরআন শরীফ আমাদেরকে জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরা ইনফিতরের মধ্যে বলেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। মহান রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউন ফাতারাত, আকাশ ফেটে যাবে, আকাশ ভেঙে দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আর যত গ্রহ নক্ষত্র মহাশূন্যে আছে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো সব সেদিন কক্ষচ্যুত হয়ে যাবে। প্রচন্ড গতিবেগী একটার সঙ্গে আরেকটা ধাক্কা লেগে সবগুলি ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, তমাম পৃথিবী সব মহাপ্লাবনে গোটা পৃথিবী ডুবিয়ে দেওয়া হবে, গোটা পৃথিবী সব মহাপ্লাবনে উচ্ছ্বসিত হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেন, কবরের ভেতরে যা কিছু আছে কবর সেদিন তা উৎকীর্ণ করে দেবে। অবস্থাটা কি হবে? কোরআনে কারীমের ভেতরে রব্বুল আলামিন বলছেন কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য কিভাবে অবতীর্ণ হবে। আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মহান রব্বুল আলামিন বলেন, বিরাট দুর্ঘটনা, মহা দুর্ঘটনা। ও আমার হাবিব, আপনি কি জানেন সেই মহা দুর্ঘটনাটা কি? সেই মহা দুর্ঘটনাটার দিন হলো এমন দিন যেদিন সমস্ত পাহাড়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন। বিরাট বিরাট পাহাড়, হাজার হাজার ফুট উঁচু বড় বড় পাহাড়, ওই পাহাড়গুলি রব্বুল আলামিন শেষ করে দিবেন। মহান রব্বুল আলামিন পাহাড় এবং জমিনের মধ্যে, পাহাড়গুলি জমিনের উপরে উঠে যাবে আর জমিনের সঙ্গে পাহাড়গুলি একটার সঙ্গে আর একটা ধাক্কা খেয়ে জমিনের উপরে পড়বে। গোটা পাহাড় সমস্ত পাথরগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে সব ধুলোয় পরিণত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আকাশের নক্ষত্রগুলো সব কক্ষচ্যুত হয়ে একটার উপরে আর একটা ছিটকে পড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল
কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। রব্বুল আলামিন বলেন, যেদিন মানুষের চোখ দৃষ্টিহীন হয়ে যাবে, মানুষের চোখ যেদিন বিস্ফোরিত হয়ে যাবে, সেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্রেও কোনো আলো থাকবে না, সূর্যতেও কোনো আলো থাকবে না, চন্দ্র সূর্য সেদিন একাকার হয়ে যাবে। ভাইরা একটু চিন্তা করেন যে প্রচন্ড শক্তিদীপ্ত, প্রচন্ড শক্তি বিকিরণকারী, আলো বিকিরণকারী, তাপ বিকিরণকারী, তাপ প্রদানকারী সূর্য, ওই সূর্য নিস্তেজ হয়ে যাবে, সূর্য নিভে যাবে, আলো থাকবে না সূর্যতে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। কি মারাত্মক অবস্থা হবে! আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী শেষ করে দিলেন এবং পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলি ওই কিয়ামতের দিন, কিয়ামতের মুহূর্তে সবগুলিকে আল্লাহ পাক মেরে ফেলে দিবেন। কোরআনে কারীমের ভেতরে আল্লাহ পাক সব বলে দিয়েছেন, কোনো কথা গোপন রাখেন নাই। মানুষ যেন বুঝতে পারে তার বিভীষিকাময় দৃশ্য যখন আসবে অবস্থাটা কিরকম হবে, এটা যেন মানুষ বুঝতে পারে, সতর্ক করার জন্য আল্লাহ এগুলো বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই পৃথিবীর বুকে যত প্রাণী আছে, সব সমস্ত প্রাণীগুলি আল্লাহ তাআলা শেষ করে দিবেন। হাতি থেকে শুরু করে, হাতি গন্ডার থেকে শুরু করে নিয়ে একেবারে ক্ষুদ্র প্রাণীগুলি কোনো কিছু জমিনের উপরে থাকবে না, সৃষ্টি জগতে কোনো প্রাণী থাকবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সমস্ত প্রাণীগুলি সব শেষ করে দিবেন, মানুষও সব শেষ হয়ে যাবে, কোনো মানুষ পৃথিবীতে থাকবে না, সব মানুষ মারা যাবে। একটু চিন্তা করেন ভাইরা, আপনি একটা মানুষ এখানে বসে আছেন, আপনি মরে যাবেন, আপনার দেহের মধ্যে যে জীবনটা আছে, যে রূহটা আছে, এই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলে আপনার দেহ নিশ্চল হয়ে যাবে, অচল হয়ে পড়ে থাকবে। মারা যায়, একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার আগে তার মধ্যে জীবন আছে, হেঁটে বেড়াচ্ছে, খুব শক্তিশালী একজন মানুষ। এই লোকটি মারা গেল, ইন্তেকাল করল। ইন্তেকাল করার পর আপনারা কি দেখতে পান? লোকটির একটা হাত ফেরেশতারা উঠাই নিয়ে যায়, দুইটা চোখ উঠাই নিয়ে যায়, বা হাত পা কেটে গোটা দেহটা উঠাই নিয়ে যায়, এরকম কি দেখতে পান নাকি? একটা মানুষ মরে পড়ে আছে, সে যেমন মানুষ পৃথিবীতে তেমনই আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু আছে, কিন্তু কি এমন জিনিস তার ভেতর থেকে চলে গেল যে সে আর নড়তে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না? যে জিনিসটার কারণে সে জীবিত ছিল, সে জিনিসটার নাম হলো রূহ। সে জিনিসটার নাম কি? রূহ। এই রূহ চলে গেল, মানুষ নিস্তেজ, নিথর হয়ে জমিনের উপরে পড়ে থাকবে। ভাইরা আমার, এরপরে মারা গেলে পরে সন্তান, স্ত্রী, তারা সবাই বলতে থাকে যে আমার বাবাকে বেশিক্ষণ রেখো না, তাড়াতাড়ি করে তার দাফন কাফনের ব্যবস্থা করো। স্ত্রীও রাখতে চায় না, কেউ মরে গেলে রাখতে চায় না। ভাইরা আমার, এমনি করে মরতে মরতে তামাম পৃথিবীর সব মানুষগুলি মরে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য যখন তৈরি হবে, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে, এরপরে প্রচন্ড ঝাঁকুনি হবে, সিংহায় ফুৎকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দিবেন। তমাম সৃষ্টি জগৎ সব ওলটপালট হয়ে যাবে, গাছপালা সব শেষ হয়ে যাবে, ফেরেশতাগুলিকে আল্লাহ পাক সব জান কবজ করে দেবেন। ফেরেশতা নাই, দুনিয়ার বুকে কোনো প্রাণী নাই, ফেরেশতা নাই। রব্বুল আলামিনের হাবিব বলেন, সর্বশেষ দুনিয়ার সমস্ত প্রাণীগুলি সব শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক মালাকাল মউতকে জিজ্ঞেস করবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাক মালাকাল মউতকে বলবেন, মালাকাল মউত মান বাকিয়া, ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত, আর কে বেঁচে আছে?
গেছে, কেউ বেঁচে নাই। শুধুমাত্র হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরত জিবরাইল আর আমি মালাকুল মউত বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও রে মালাকুল মউত, মিকাইলের জানটা কবজ করে নিয়ে আসো। হযরত মিকাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসো। ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কে বাকি আছে? হযরত মালাকুল মউত বলবেন, রাব্বুল আলামিন। হযরত জিবরাইল আর আমি মালাকুল মউত ছাড়া সৃষ্টি জগতে আর কেউ বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও রে মালাকুল মউত, আমার জিবরাইলের জানটা কবজ করে নিয়ে আসো। কোরআন শরীফের ভিতরে হযরত জিবরাইলকে প্রচন্ড শক্তিশালী ফেরেশতা বলা হয়েছে, তাকে শাদীদুল কুওয়া বলা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনায় এসেছে, তার 600-এর উপরে ডানা দেওয়া হয়েছে। আল্লাহ পাক তাকে 600-এর উপরে ডানা দিয়েছিলেন এই পৃথিবীতে আসার জন্য। প্রথম আসমান থেকে 2টা ডানার একটি ঝাপটা কেবলমাত্র মারতেন, আর একই ঝাপটা এই দুনিয়ায় এসে অবতরণ করতেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড শক্তিশালী রুহুল কুদুস তাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মউত আজরাইলকে বলবেন, আজরাইল যাও রে, আমার জিবরাইলের জান কবজ করে নিয়ে আসো। হযরত জিবরাইলের জান কবজ করা হয়ে যাবে। আল্লাহর দরবারে জিবরাইলের জান কবজ করে হাজির হয়ে যাবেন মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, এ মালাকুল মউত, আর কে বেঁচে আছে? আর কে বেঁচে আছে? হযরত মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন, গোটা সৃষ্টি জগতে আর কেউ নাই, আমি মালাকুল মউত, আর তুমি আল্লাহ ছাড়া গোটা সৃষ্টি জগতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, তুই মরে যা। আল্লাহর অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে হযরত মালাকুল মউত নিজের জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে দিয়ে দিবে। বর্ণনায় এসেছে, হযরত মালাকুল মউত সেদিন বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি যদি জানতাম আমার জান আমাকে কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব থেকে তোমার কাছে আমি পানাহ চাইতাম। ভাইরা আমার, হযরত মালাকুল মউত মরে গেল। সৃষ্টি জগতে আর কেউ নাই, আরশ বহনকারী ফেরেশতাও নাই। গোটা সৃষ্টি জগৎ থমথমে পরিবেশ, নীরব পরিবেশ। মহান রব্বুল আলামিন এক হাতে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে ধারণ করবেন, এক হাতে দুনিয়া আর এক হাতে 7 আকাশকে পেঁচায় নিয়ে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করে রব্বুল আলামিন এবার বলবেন দুনিয়াকে উদ্দেশ্য করে, ইয়া দুনিয়া আইনাল জাব্বারুন, এই পৃথিবীতে সেই অহংকারী স্বৈরাচারী লোকগুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, সেই অহংকারী লোকগুলো কোথায়? যারা জমিনের উপরে অহংকার করেছে, যারা জমিনের উপরে স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে আমার মানুষের উপরে, আমার বান্দাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সেই সমস্ত স্বৈরাচারগুলি আজকে কোথায়? সেই দাম্ভিক আর অহংকারীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল আনহারুকি, এই পৃথিবীতে সেই সমুদ্র আর মহাসমুদ্রগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল আশজারুকি, হে পৃথিবী তোর সেই গাছ গাছালি বন বনানি সবুজ শ্যামলিমাগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল জিবালু, পৃথিবী তোর বুকের উপরে যে বড় বড় পাহাড় উঁচু হয়েছিল সে পাহাড়গুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তমাম সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, রাব্বুল আলামিন তিনবার সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? কে দেবে জবাব? আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, সমস্ত সৃষ্টি জগৎ শেষ হয়ে গিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল, আর কারো রাজত্ব আজকে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু, প্রচন্ড ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন। কি করে করবেন? আল্লাহর এই পৃথিবী ধ্বংস করার জন্য কোন ফেরেশতা পাঠানোর দরকার নাই। মহান রাব্বুল আলামিন যদি বলেন কুন, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক এই গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন শুধু একটি বাক্য দিয়ে, কোন হও, সাথে সাথে হয়ে গিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। জমিনটাকে ঝাঁকুনি মারা হবে, গোটা জমিন ওলট পালট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার আল্লাহ বলবেন পৃথিবীকে ঝাঁকুনি মারা হবে। আর এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এই জমিনের সব শেষ হয়ে যাবে, মানুষ কবরস্থ হয়ে যাবে, সব কিছু সমান হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক জমিনের উপরে একটা ঝাঁকুনি দিবেন, সিংহায় ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন, তাকে ফুঁক দিতে বলবেন, তিনি সিংহায় ফুঁক দিবেন, গোটা পৃথিবী ঝাঁকুনি সৃষ্টি হবে। আর কবরের মধ্যে যা কিছু আছে, কবর সবগুলিকে উৎকীর্ণ করবে, জমিনকার বৃত্তান্ত সবকিছু উৎকীর্ণ করে দেবে, তার মধ্যে যা কিছু আছে। ব্যাখ্যা এসেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন এই জমিনের মধ্যে যত মানুষ এই জমিনের মধ্যে কবরস্থ সমস্ত মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সব বের করে আনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে জমিন থেকে বের করে আনার পর, মানুষগুলিকে জমিন থেকে বের করে আনার পর জমিনের এই অবস্থা কিচ্ছু নাই। জমিনের এই অবস্থা দেখে মানুষ বলবে কি হয়েছে জমিনের? জমিন তোর হলো কি? কেন তুই জমিনের ভিতর থেকে সমস্ত ব্যাখ্যা এসেছে, তাফসিরে এসেছে, জমিনের মধ্যে লুকায়িত যত ধন সম্পদ মণিমুক্তা জহরত সবগুলি জমিন সেদিন উৎকীর্ণ করে দেবে। স্বর্ণের পাহাড় জমিন থেকে বের হতে থাকবে, হীরা মুক্তার পাহাড়গুলি, হীরা মুক্তাগুলি সব উন্মোচিত হতে থাকবে, সামনের উপরে আসবে। মানুষ সেদিন স্বর্ণের পাহাড় দেখে বলবে আরে তোমার জন্য জমিনের উপরে এমন কি অন্যায় না আমি করেছি, সব তো আমার দিয়ে দ্বারা হয়েছে, শুধুমাত্র সম্পদ পাওয়ার জন্য। সেদিন যতই আফসোস করা হোক না কেন, ওই আফসোস কোনো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ জিজ্ঞেস করবে জমিন তোর কি হয়েছে, জমিন তখন জবাব দিয়ে দেবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেদিন তার বৃত্তান্ত পেশ করবে। জমিন বলবে যে আমার রব বিআন্না রাব্বাকা আওহালাহা, আমার রব আমাকে এরকম করতে বলেছেন, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন জমিনের মধ্যে যা কিছু আছে সব বের করে দিতে, তাই আমি বের করে দিতেছি। আমার ভাইয়েরা, বড় কঠিন, বড় মারাত্মক, বড় কঠিন দুর্দিন হবে ওই কিয়ামতের ময়দান। এরপরে মহান রব্বুল আলামিন তাম দুনিয়ার সমস্ত মানুষগুলিকে হাঁকায়ে, গোটা মানুষগুলিকে পেছন দিক থেকে হাঁকায়ে আগুন তাদেরকে তাড়া করবে। ওই আগুনের লেলিহান অগ্নিশিখায় তাদেরকে সব হাসরের ময়দানে একত্রিত করবে, বিচারের ময়দানে একত্রিত করবে। গোটা জমিন সেদিন